নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপার ফুড স্টোরি চ্যানেল। রূপার ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমার বন্ধুরা তোমাদের সাথে আজকে আমি দারুণ স্বাদে একটা রেসিপি তৈরি করব। আমার ছেলে অনেক দিন ধরে বায়না করছিল যে মা চিকেন পাস্তা তৈরি করো। তা চিকেন পাস্তা অনেক দিন ধরে তৈরি করা হচ্ছিল না, তবে ভাবলাম আজ তাহলে ওর পছন্দ মতন চিকেন পাস্তা তৈরি করে ফেলি। আর সেই চিকেন পাস্তাটাই আজকে আমি কিভাবে তৈরি করি সেটা বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি আমি পাস্তা আর ছোট ছোট চিকেন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর দেখো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি করে দেব। জলটা ভালো করে গরম হয়ে গেলে জলের মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 মুটকি দেখো এখানে সাদা তেল। তোমরা কিন্তু সব সময় পাস্তা কিংবা চাউমিন সেদ্ধ করার সময় জলটা যখন দেখবে খুব গরম হয়ে গেছে, বুড়বুড়ি উঠছে, তখন তোমরা এরকম সাদা তেল আর সামান্য একটু লবণ কিন্তু তোমরা এতে দিয়ে দেবে। আমি রান্না করার সময় একটা পিঁপড়ে পড়ে গেছিলো জলের মধ্যে, তাই ওটা তুলে নিয়েছি, অন্য কোনো নোংরা কিছু না কিন্তু বন্ধুরা। তা যাই হোক, এইভাবে আমি দেখো সুন্দর করে এবার দেখো মিশিয়ে নিয়েছি তেল আর লবণটাকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর জলটাও কিন্তু খুব সুন্দর গরম করে নিতে হবে, ঠান্ডা জলে কিন্তু একদমই সেদ্ধ করবে না পাস্তা। তারপর দেখো এখানে আমি যে পাস্তাগুলো ছিল সেই পাস্তাগুলো এখানে আমি জলের মধ্যে দেখো অ্যাড করে দিয়েছি। এবার আমি পাস্তাগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। একটু সময় দিতে হবে ফোটার জন্য, ফুটে গেলে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর আমি পাস্তাটা দেওয়ার সাথে সাথে ভালো করে একটু নেড়ে নিচ্ছি যাতে গায়ে আটকে না যায়। এবার দেখো খুব সুন্দর পাস্তাগুলো ফুটছে, মানে সেদ্ধ হচ্ছে। আর আমার পাস্তাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। খুব বেশিক্ষণ সেদ্ধ করতে হয় না বন্ধুরা, 5 মিনিট সেদ্ধ করলেই হয়ে যায়। দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে পাস্তাগুলো আমার। এবার দেখো আমি একটা ছাঁকনি দিয়ে পাস্তাগুলো সব একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি পাস্তাগুলো। আর পাস্তাগুলো তোলার সাথে সাথে কিন্তু বন্ধুরা তোমরা এইভাবে একটু সাদা তেল ওর মধ্যে দিয়ে দেবে। সাদা তেলটা দেওয়ার আসল কারণ হচ্ছে পাস্তাগুলো একটা আরেকটার সাথে গায়ে কিন্তু লেগে যাবে না, একদম পুরো সবকটা সিঙ্গেলই থাকবে, একটাও একটার সাথে কিন্তু আটকে যাবে না। তোমরা কিন্তু সব সময় চাউমিন কিংবা যখনই কোনো পাস্তা রান্না করো সেদ্ধ করার পর সাথে সাথে এইভাবে তোমরা কিন্তু বন্ধুরা সাদা তেল দিয়ে তারপরে একটু চামচের সাহায্যে সবকটার গায়ে একটু মেখে নেবে সাদা তেল, দেখবে একদম আর একটাও ঠান্ডা হওয়ার পরও গায়ে আর লাগবে না। আর এখানে দেখো কি আমি কেটে নিয়েছি ছোট ছোট করে রসুন কুচি। এখানে আমি 1 গোলা রসুন ভালো করে একটু কুচি কুচি করে নিয়েছি, যেহেতু আমি অনেকটাই রান্না করব পাস্তা একটু পরিমাণে বেশি নিয়েছি আদা কুচি, নিয়েছি ধনেপাতা কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, নিয়েছি গোলমরিচের গুঁড়ো, নিয়েছি লবণ আর হলুদ। বাকি মশলাগুলো আমি রান্না করতে করতে তোমাদের সাথে বলবো বন্ধুরা। দেখো এখানে আমি ভালো করে কড়াইটাকে গরম করে নিয়েছি। তারপর কড়াইতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। সাদা তেল আমার কাছে বন্ধুরা কম ছিল, এর জন্য আমি সর্ষের তেল ব্যবহার করেছি। তোমরা চাইলে পুরো রান্নাটা সাদা তেলেই করতে পারো, কোনো অসুবিধে নেই। দেখো এখানে তেলটা গরম হওয়ার পর এখানে আমি রসুন কুচিগুলো অ্যাড করে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এখানে দেখো আদা কুচি। ছোট ছোট করে রসুন এবং আদাগুলোকে তোমরা কুচি করে নেবে। আর এইভাবে তেলের মধ্যে আদা এবং রসুন কুচিটা ফোড়ন দিয়ে দেবে। তারপরে দেখো হালকা একটু আমি নেড়ে ছেড়ে ভেজে নেবো, লাল কিন্তু করব না, একটু হালকা নেড়ে নেব। তারপর এখানে দিয়ে দিয়েছি লঙ্কা কুচি। তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো কিংবা বড়রাদের যদি জন্য বানাও তবে একটু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিও, যেহেতু আমার ছেলে খাবে তাই বেশি ঝাল দিলে খেতে পারবে না। এর জন্য এখানে আমি অল্পই লঙ্কা ব্যবহার করেছি, একটা বড় লঙ্কা কেটে আমি দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম ছোট ছোট, সেই 4টে পেঁয়াজ কুচি এখানে আমি অ্যাড করে দিয়েছি বন্ধুরা। এবার আমি পেঁয়াজ কুচিটাকে দিয়েছি, ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, একটু ভেজে নেব 2-3 মিনিটের জন্য। লাল কিন্তু করব না আমি, পেঁয়াজ কুচিটাকে হালকা একটু নেড়ে চেড়ে নেব। তোমরা কে কীভাবে পাস্তা রান্না করো জানি না, তবে আজকের আমার এই পাস্তা রেসিপিটা দেখলে অবশ্যই কিন্তু তোমাদের ভীষণ কিন্তু বাড়িতে বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই কিন্তু দেখে কিন্তু লোভ লাগবে কিন্তু বন্ধুরা। সত্যি খুব অসাধারণ হয়েছে আজকের এই পাস্তা রেসিপিটা। আর দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, এর জন্য তোমাদেরকে অনুরোধ করলাম পুরো ভিডিওটা দেখার জন্য।
দেখো কিভাবে আমি আজকে এই পাস্তা রেসিপিটা তৈরি করছি। তারপর দেখো আমি চিকেনের যে টুকরোগুলো ছিল সেই টুকরোগুলোকে দিয়ে দিয়েছি ছোট ছোট করে কাটা, একটু হালকা করে 2 মিনিটের জন্য পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। এইভাবেই ঢেকে ঢেকে আমি একটু ভেজে নেব, তার ফলে কি হবে, চিকেনগুলো আমার খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবং পেঁয়াজটাকে কিন্তু ভাজবে না বন্ধুরা লাল করে, কারণ পেঁয়াজের থেকে পরে যে রসটা বেরোবে আর চিকেনের থেকে যে রসটা বেরোবে তার ফলে কিন্তু চিকেনটা সেদ্ধ হবে। আমরা কিন্তু এখানে কোনো জল অ্যাড করব না। এখানে দেখো দিয়ে দিয়েছি লবণ, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি এখানে আমি চিকেন কারি মশলা, আর দিয়ে দিয়েছি এখানে সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর ফলে একটা সুন্দর কালার হবে, এর জন্য এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি বন্ধুরা। আর দিয়ে দিয়েছি সয়া সস, দিয়ে দিয়েছি একটু চিলি সস। সয়া সস আর চিলি সসটা আমার দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো এবার পেঁয়াজ আর চিকেন সব মশলাগুলোকে ভালো করে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে চিকেনের মধ্যে সমস্ত মশলাটা ভালো করে মিশে যায়। দেখেছো সুন্দর করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, সেই টমেটো কুচিটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। তারপর এখানে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম কুচি। তোমাদের কাছে যদি বিনসও দিতে পারো, মটরশুঁটিও দিতে পারো, তবে আমার কাছে শুধু এখানে ক্যাপসিকাম ছিল, তাই শুধু ক্যাপসিকামটাই আমি এখানে কুচি করে দিয়েছি বন্ধুরা। ক্যাপসিকাম কুচিটা দিয়ে ভালো করে আবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। দেখো এইভাবে তোমরা 4-5 মিনিট একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেবে। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে একদম গ্যাস কমিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো কতটা নিচের থেকে দেখেছো জল ছাড়ছে বা ঝোল উঠছে। এইভাবে আবার একটু নেড়েচেড়ে নিয়েছি বন্ধুরা। নেওয়ার পরে আমি আবারও দেখো ভালো করে নেড়ে নেওয়ার পরে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি একদম লো ফ্লেমে রাখার পর আবার 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখো কত সুন্দর একদম পুরো চিকেনটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে আমি নেড়ে চেড়ে সমস্ত মশলার সাথে চিকেনটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। এইভাবেই তোমরা একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করবে চিকেনটাকে, এর মধ্যে কোনো জল অ্যাড করতে হবে না, দেখবে চিকেন এমনি থেকেই সেদ্ধ হয়ে যাবে। তারপর দেখো আমি পাস্তাগুলো এখানে অ্যাড করে দিয়েছি, আর আমার পাস্তাগুলো দেখেছো একটার সাথে একটা কিন্তু লেগে যায়নি, সবগুলোই কিন্তু একদম আলাদা আলাদা রয়েছে, আর একটাও ভেঙেও যায়নি, খুব সুন্দর হয়েছে পাস্তাগুলো। দেখো এরপরে পাস্তাগুলো দেওয়ার পরে আমি খুব সুন্দর করে সব মশলা চিকেনের সাথে পাস্তাগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা, যাতে সমস্ত পাস্তার গায়ে সব মশলা চিকেনের মশলাগুলো যাতে আর চিকেনগুলো ভালো করে মিশে যায়। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি পাস্তার সাথে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি ম্যাগি মশলা। তোমরা চাইলে পাস্তা মশলাও ব্যবহার করতে পারো, তবে আমার ছেলের কিন্তু ম্যাগি মশলাটা খুব পছন্দের আর খুব ভীষণ স্বাদ হয় খেতে, এজন্য এখানে আমি 2 প্যাকেট ম্যাগি মশলা বন্ধুরা ব্যবহার করেছি। এবার 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ম্যাগির সাথে মিশিয়ে নিয়েছি। আর শেষে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। টমেটো সসটা আগে দেইনি কেন বলো বন্ধুরা? টমেটো সস দিয়ে যদি আগের থেকেই আমি রান্না করতাম তাহলে কিন্তু আমার পাস্তাটা আরও বেশি কড়াইতে আটকে যেত। এর জন্য তোমরাও এই করবে যে টমেটো সসটা পরে ব্যবহার করবে, আগে করবে না। দেখো এখন কত সুন্দর এবার আমি ভালো করে টমেটো সসটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর দেখতেও কিন্তু কতটা সুন্দর লাগছে আর ভীষণ লোভনীয় লাগছে বন্ধুরা দেখতে, আর খেতেও কিন্তু দারুণ হবে। আর খুব সুন্দর এর ফলে সেন্ট বেরোচ্ছিল, এত সুন্দর সেন্ট বেরোচ্ছিলো বন্ধুরা সেটা বলার মতন না, মানে তোমরা বিশ্বাস করবে না, তোমরা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে যদি খাও নিশ্চয়ই তখন দেখবে যে কত সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর তারপর আমি ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটু ভালো করে পাস্তার সাথে মিশিয়ে নিয়েছি। আর পাস্তাগুলো দেখো কত সুন্দর লাগছে দেখে, একদম পুরো জিভের জল চলে আসছে বন্ধুরা। তা আমার পাস্তা রান্না করা বন্ধুরা রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার দেখো আমি এই পাস্তার মধ্যে তোমরা এমনিও খেতে পারো, কোনো অসুবিধা নেই। এবার চাইলে তোমরা এর মধ্যে আর একটু চাইলে তোমরা টমেটো সসও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। ওপর থেকে আর একটু টমেটো সস ছড়িয়ে দেবে।
কোনো অসুবিধা নেই, আবারও কিন্তু খেতে দারুণ লাগবে কিন্তু টমেটো সসটা দিয়ে খেতে। আর আমার কাছে ছিল শসা কুচি। এবার আমি দেখো শসা কুচিগুলোকে সাইড দিয়ে এরকম করে দিয়ে নিয়েছি, যাতে দেখতে সুন্দর হয়। পরে কিন্তু আমরা এগুলো মিশিয়েই খাবো, তবে দেখার সৌন্দর্যের জন্য আমি সাইড থেকে দেখো আমি শসা কুচি দিয়ে দিয়েছি। চাইলে তোমরা পেঁয়াজ কুচিও দিতে পারো, আবার চাইলে আরেকটু ধনিয়া পাতা কুচি, আর একটু যদি ঝাল খেতে বেশি পছন্দ করো লঙ্কা কুচিও দিয়ে নিতে পারো। আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, চ্যানেলটা অন্য বন্ধুদের মাঝে আমার ভিডিওটাকে শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলে বন্ধুরা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে বন্ধুরা তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, আমার পাশে থেকো এবং আমার সাথে থেকো। আবারও অন্য নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের কাছে। আজ তাহলে